58তম জাতীয় সিনিয়র খো-খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 11 থেকে 15 জানুয়ারি তেলেঙ্গানার কাজিপেট রেলওয়ে স্টেডিয়ামে। এই জাতীয় আসরে অংশগ্রহণের লক্ষ্যে ত্রিপুরা রাজ্য খো-খো অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা সৌর সংঘের মাঠে এক নির্বাচনী শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে রাজ্যের 8টি জেলা থেকে খো-খো খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। শিবিরে উপস্থিত খেলোয়াড়দের দক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে বালক ও বালিকা বিভাগে 15 জন করে খেলোয়াড় বাছাই করে জাতীয় প্রতিযোগিতার জন্য রাজ্যদল গঠন করা হবে। এ বিষয়ে ত্রিপুরা খো-খো অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সুব্রত পাল জানান, রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় মঞ্চে তুলে ধরাই এই শিবিরের মূল উদ্দেশ্য। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 8টা ডিস্ট্রিক্ট থেকে আমরা সিনিয়র ম্যান এবং ওমেন ছেলে মেয়েদের আজকে ডেকেছি এখানে সিলেকশন ট্রায়ালের জন্য। আগামী 11 থেকে 15 জানুয়ারি পর্যন্ত সিনিয়র ন্যাশনাল টুর্নামেন্ট হবে তেলেঙ্গানায় কাজিয়াপাত স্টেডিয়ামে। ওইখানে আমরা আজকে সিলেকশনের পরে আমাদের ত্রিপুরা টিম 5 দিন কোচিং ক্যাম্প করবে। এইখানেই সরুর সঙ্গে মাঠেই কোচিং হবে। তারপরে আগামী 7 তারিখ তারা বাই রোডে ট্রেনের মাধ্যমে তেলেঙ্গানার উদ্দেশ্যে রওনা দেবে। তো এখানে আমরা চেষ্টা করব আমাদের ত্রিপুরা রাজ্যের বেস্ট টিমটা যাতে আমরা পাঠাইতে পারি এবং তাদেরকে সুন্দরভাবে আমরা কোচিং টোচিং দিয়ে ভালো একটা টিম যাতে পাঠাতে পারি, এই চেষ্টাটা আমরা রাখব। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম সিনিয়র টিমটা আমাদের পক্ষে পাঠানো সম্ভব হবে না, যেহেতু আমরা সাব জুনিয়র এবং জুনিয়র টিমটা অলরেডি সিলেকশন করে পাঠিয়েছি। সিনিয়র টিমটাকে এবার আমরা ওমিট করতে চাই, কিন্তু পরবর্তী সময় আমরা সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত দিলাম যে সিনিয়র ন্যাশনাল মিটের থেকে আগামী দিনে কমনওয়েলথ সিলেকশন হয়, এশিয়ান সিলেকশন হয়। এই কারণে আমরা সিনিয়র ছেলেরা, আমাদের এখানে ভালো ছেলে আছে, 2-3টা ছেলে খুব ভালো ছেলে, তারা এমন হতে পারে তারা কমনওয়েলথে বা এশিয়ান মিটে সিলেকশন পাওয়ার মতো যোগ্যতা তাদের আছে। যদি পায় সেই চান্সটার জন্য আমরা আজকে তড়িঘড়ি করে এই সিলেকশনটার ব্যবস্থা করেছি।